আচার আচরণ জানে না, মানুষের দাম দেওয়া জানে না, এই গাও হঠাই মেয়ার দেয় না, উচিত না। বাসার জাগালে নিচে যাই মুখে শহর মনে নি রে বাসে বুঝলাম না খান্দা বাই যাস কি তোর কিতা মানুষ চকুত লাগে তা নিবি। ও বাবা রে পুত্রে তোমার লাগে আমার কোনো দরকার নেই, তোমার যে মাথাইতাম না হইরাম সাসার খান্দা বাই যাই রে গিয়া সালাম কিবা না দিলে বাল্লা দেখা জিকাইতে না। ও বাবা এখানে আমার জিগানি লাগেনি, তুমি বালা না থাকলে ভাই পা করি আটি আটি যাই রাখিলেন। এই বেটা হুন, বাল্লা থাকার না থাকার দুইটা ধরন আছে, একটা হইলো মানসিক আর একটা হইলো শারীরিক। তোমার দোটাও রে বাবা বালা আছে, তে যে আর কি বালা থাকো। এই হলো খাড়াছে আমার যে সবটা বাল্লা আছে শারীরিক মানসিকটা তুই জানলে কিলা। ও বাবা রে পুত্রে কটাই রে, তোমার লগে মাতার আমার টাইম নেই, আমার যাইতে দেও। এই বেটা মনে হয় আসলে তোমরার ব্যবহার বুঝলাম না রে। আগে কত সুন্দর চাষা লগে আড়তে মারতে আমার লগে লগে বই রইতে প্রায় সময়, এখন ইতা হলো কেন বেটাই তোমরা? আগে তো তুমি আসলা বা আমরা খটাইচ্ছা কেনে এখনো তো আমি তোমরা হটাইছি না রে বাবা, না 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 তোমার কথা মানতাম পারলাম না, বুঝছো নি? এখন হয়ে গেছো তুমি বর্তমানে মিস্টার খটাই মিয়া, গাঁর মাঝে নাম করার দরনি। ও হুন্ডো সাই পাঞ্জাবির হুয়া কত আর মাতেই এখন কিতা আমার নাম বদলে গেছে না কিতা? না রে ফুত নাম বদলিছে না, তুমি নিজে বদলি গেছো, বুঝছো নি? আরে হুনো কটাচ্ছা ফুয়ে গু গেছে কি বাইক জোরে লন্ডন, এখন তুমি কটাই মিয়ার ফাওয়ার মাটিত লাগে না, আমরা বুঝলাম না নিটা। ও আচ্ছা 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 ইকান তো পাল্লা কথা, ইনো তো খুশি হয়ে যায় বেটাই, ইনো রাগ করো কেনে? 2 টাকার দরকার লাগলে হো চাচাই লিল্লা দিবুন নে বেটা। ভুল কইলা রে বাবা, শুনো মনাইও তো লিল্লা হওয়ার লাগি ভাগল নাই, মনাই রে আল্লাহ হাত দিছেন ফাও দিছেন, বুঝছো নি? কিন্তু আর বার কিতা আটিলে কেনে কইলা কইলে তো ভাবে বেজার হয়ে যাবে, তুমি তো মানুষ মনে করো না, প্রত্যেক দুদিন মানুষ যদি খান্দা বা যায় তুমি তো মনে করো গরু ছাগল, এরা মানুষ না। গঠন হয়েছে বুঝছি, আমি এখন বুঝছি। হুন মন নাই এরে সবরে যদি তুমি মানুষ হতে হইতো নাই, সমাজও চলতে হইলে সমাজও চলিয়া তুমি বুঝতে হইব, সমাজও যদি তুমি চলতে হইতে অবশ্যই মানুষের বাগাবাগি করতে হইব, জাত মধ্যে কে চলতে হয় যে সাগানো বুঝতে চায় না। এরা ওটা চাও না, যারার লগে তুমি অত জীবন কাটাইলে রে বাবা হুরুতনে বুড়ো হইলা, বুঝছো নি? আজকে তোমার 2 বছর হয়ে গেছে হরি, এখন তুমি জাত মত তুকাইরা বাগাবাগি হরিয়া চলরা, যারা লইয়া সমাজও খাইতাম ফার্মু এরা লইয়া তুমি দেখতা না নি। আসলে রে তোর নার বড় খারাপ, হন তোর একটাই আমি বিপদই গেছি চাকরি রে বাবা, খুব নারীর বাচ্চা কেন যাইতে থাকি জানি রে বাবা, শুনো একটা জিনিস জানিয়া রাখো, আজ তোমার আছে খাইলাম আর অহংকার পতনের মূল, বুঝছো নি? আর হাসা কথা কইলে মনে হয় শরীরে আগুন ধরি দে, ওখানে সময় আছে ফিরিয়া। এই বলে এই দেখলাম জাগি আমার হালার বেটা, এখন রে হুন তোর লাখান কত বেটারে বাজার অফিসে দিয়ে আটাই তুইলে টেকা মাত্র 10টা ছাড়বো 10 গো আটবো, আল্লাহর হালাই গুলাম করতে সাইড লিয়ার লাগে চলতাম নি রে। ও শিফা, শিফা তুমি তুমি বাইতে লাগিতা লাগি এ মানে কিতার লাগি আইছি বাঙ্গিয়া কইতাম নি বাঙ্গাত লাগিও না আনিলে আব্বা তোমারে বাঙ্গি দিবা। ইয়াল্লা গুশুনা বুড়া বেটা গরনি মাইনা খাইলে বাগো, তারা আইলে খবর আছে। কিতা বেটা সফি তুই না কিতার লাগে জিনা চাচা কিতা বেটি না গো আম্মা, আমি কিছু জানি না। এই বেটি কিতা খস জানস না ই খটাই দিব আমার বাড়িত খানে খসাই ও বা চাচা তুমি কিতা আমারে চিনো না নি, আর ইলা মাতো কিতার লাগি কিরা মারতাম তে তোরে কইছি না আমার ইনো আইতে না খেনে বা আইলে কিতা সমস্যা নি? আমি বুঝলাম না ফুয়া গাইলো খালি তুমি কুদাও কিতার লাগে আম্মা তুমি মাতিও না রে গো আর। আমি মাটি কিতার লাগি জানো না নি ইগুইলো খটাই দিছা বুঝছো নি? তো কি তো হইলো আমার বাপর লাগা নিলাম নামি দামি আর কোনো মানুষ আছো নিবা ই গাও ওই ওই হে তো হাসা কথা কইছে, তার একবার লন্ডন আর কয়দিন বাদে হেও যাইব গিয়া। ওই যাইব যাইব যতই পয়সা লইব বাপের লাগানি ও মানুষ হইব। এটা কিতা মাতবা এটা কিতা মাত্রায় তুমি? আব্বা এটা তুমি ঠিক করায় না। তোর বাপর লগে মাতিয়া লাভ নাই গুমাই, সারাটা জীবন তাই যেখান বুঝছইন ওখানো করইন। শুন একটা কথা শুন, মানুষের একটা কথা আছে না, বাপে বেটা গাছে গুটা মায়ে জি গায়ে গি, বুঝছো? বাবা অত লাম্পা লাম্পা মাত মাতিও না, তোমার ফুড়ি রে আমিও বিয়া করবো। এই কিতা মাতস তুই বাড়া বাড়া আমার বার্তন বাড়া বাড়া না করা এখানে ফুয়ার লগে আর তুমি মাইতো না করলাম যা বাড়া বাড়া চাইছ না এ কিয়া দেখবো নি যা 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 আমিও বিয়া করবো। তুইও যা তুমি ঠিক করলাই না ফুয়ার যাও করে যাও যাও তুই এলো করে যাও 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 দেখো এ কি চোখরাঙ্গাই আমার সামনে মাতে। আচ্ছা আচ্ছা রেখো আসলে ধন রত্ন কি জিনিস, এসা খানো রত্ন জন্মায় না, এমন এক গাঁও জন্মইল আমার। হাই রে হাই, বেশিরভাগ মানুষ অশিক্ষিত, সালাম হালাম কুন্তা নাই। ও
ও তুলো না তুলো না আইরে মনে হয় কিতা হইছে হ্যাঁ? সিলাই রে কিতা লাগি আচ্ছা শুনো সাই কিতা না হইতাম সাইরাম ই বিয়ার বার্তা কিয়া তুমি যে আমার লগে এত সুখসা করে মাতো না বুঝলাম না তুমি মাত মুনানি তুমি বুড়া বেটারে আমি কিতা লাগি বিয়া করছি পয়সার লাগি জি না আমার বাইরে বিদেশ ফাটাইতাম করে তোমারে বিয়া করছিলাম নিজের ফুয়া করে তো ফাটাই তো রাখছো লন্ডন আর করে ফাটাইতে করে পাগল হয়ে গেছো আর আমার বাড়ির বেলায় কোনো খবর নাই ও আচ্ছা 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 এরে শুনো সব হাম প্রসেসিং চলের বুঝছেন তোমার বাইরে হটাইবার আগে হয়তো তুমি আর আমরা যেতাম কি বাড়ি তুমি আমি কেন যাইতাম আবার এখান তো কিছু কইলাই না ওই 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 ওই, ওই। ইকান মনে হয় তোমার হয়েছে না মনে নাই সকলতা মনে থাকে না কারণ সপ্তাহের বাদ হয়েছে গিয়া বেঙ্কর টেকা টুকা আঠানি বাটানি তা লইয়া আর সকলতা বাড়িতে গিয়া লেখুনটাও মনে থাকে না আর রাস্তাঘাটে তো এই সুরের জাতকরে তো নষ্ট করে ফেলাই যায় বুঝছেন নি খান্দাবা যায় কি সালাম নাই আদাব নাই কিচ্ছু নাই তো যাক যেখান হইতাম সেইরাম এই যে থাইল্যান্ড গুরবার লাগি তোমার লইয়া প্রসেসিং চলের এ হাসাও কইরাই নি থাইল্যান্ডে যাবে আমার লইয়া ওই ওই জানি তো ইকান না হইলে তুমি আমার খান্দাত বই যায় না তোমার লইয়া থাইল্যান্ডে এটা ফাস্ট ফুটু করছি কিতা কইলা হর ভাল লাগে না আমি কিতা কোনটা বুঝি না না কিতা ও বুঝি তোমার মনের মাঝে আছিল কোনটা শুনতাম চাই না তুমি আমার বাইরে বিদেশ পাঠানোর ব্যবস্থা করো কিতা বেটান কিতা বুঝলা বেটিন দেখছো নি ফাস্টফুড না হইতে আমার ঠেঙ্কার কতখান দূর ভালাইছে এটা বাড়ি এ রে শুনে গো বুড়ব ও মাত্র ফাস্টফুড জমা দিয়ে আইছি পালাইছি দিও দে এরে শুনো না হ্যাঁ ওই আর আমরা লগে নি আমার বাইক উতার নেওয়া যায় একটু দেখে রানা নিমু 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 কারণ তারে তো নেওয়াও লাগবো বুঝছো নি একটু খেয়াল রাখো বেটি হ্যাঁ কারণ যে কারণে নিতাম সেই দাম তুমি আমি যদি থাইল্যান্ড যাই কি গুড়ানি একটু বেগুয়া লাগে মানুষ গুড়ানি কিতা কইলা আমার বাইরে তুমি বেগ বল লাগে নি তাই ওখন দেখি ভাও খান আমার ঠেলামানি ফেলাইলে না এর মানে বুঝাইলে রাগ উড়ছে কিন্তু ঘুরাটা নাই এরে শুনো তোমার আমি শেষবারের মতো হইয়ার এই এক সপ্তাহের ভিতরে তুমি আমার বাইরে পাঠানোর ব্যবস্থা করো নাইলে কিন্তু খুব অসুবিধা হইব হ্যাঁ ও হঠাই মেয়ে একলা এগাউত বড় লুকিয়ে লাভ নাই দাম দিতে নাই কোনো কে এই ও তোর নানির খানে টান মারলো নাই নি? কিতা আমার নারীর দোষ নানি বিয়া করে আনছিলা তুমি কিতা শর্ত দিয়া আনছো যখন বিয়া করে এত শর্ত তখন তুমি পূরণ করতে হইবা না বুঝছিলাম মনে হয় হঠাই মেয়ে শেষ বছর বিয়া করছো একটু শান্তি পাইবে শান্তি দিতে না কোনো সবটি স্বার্থের ভিজে দেখলা তো আপনারা আমার এই যে সময় আমি না করছি এটা আমারই ফেলাইল আবার যে সময় হয়েছে আবার খুঁড়ো লইল টেন বুঝছেন তা তুই তোর বাঁধলি খানোর রে বন্ধু ছবি ভালো আছস নি আরে বন্ধু মনটা পাল্লা নাই মন ভালো থাকবো কিলা বেটা আমার কইতেও সরম করে চি 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 তোর বাপেও কোন কাম খান করলা রে ভাই বুড়া কালো দেখছেন বিয়া করার কথা আমি ওহন বেটাই বুড়া খালো কাম লই লিল টেকা থাকলে বিয়া করে আর খে খারে জিকার করে তোর বাপ নয়া পয়সা লইছেন বেটা দূর রে বা তুই আর আঙ্গুল দিস না ওখন আমি কিতা করতাম আমার একটা বুদ্ধি দিয়া দে এক কাম কর তুইও মতে বেটার ফুরি লই যাবা কি যা লাভ নাই মতই বেটার ফুরি আমার বাপর কারণে দিত নাই ইসরে বেটা বড় দুঃখ লাগে রে বেটা তোর জীবনটা তোর বাপে নষ্ট করলা তোর ও বেটা বেটার টেকার গরমে বেটা ওখন বেবাট হয়ে গেছে না রে বন্ধু তোর এই ব্যবহার আমার ভালো লাগছে না তুই তোর নিজের বাপরে কইরে বেবাট তুই বড় বেবাট এখন আমি দেখলাম বেটা বেবাট নাতে কিতা বেটাই মানুষের মানুষ কয় না ওই কান ঠিক বেটার এখন টেকার গরমে ফাও মাটিত লাগেন না ই বেটার গর জন্ম নিয়া ট্যাক্সি রে ভাই কোনো উনকা যাইতাম পারিয়ান না আচ্ছা ঠিক আছে মন খারাপ করিস না আমি কটাইচার লগে মাতমুনে মতচ্চার হুড়ির বিষয় তার এখন যাই আচ্ছা দেখিস না আজ আমি মাতমুনে মাতমুনে যা যা ও হঠাই জি একলা একলা আটো হইনি এ কিতা হঠাই তোমার লোকে চল রাখে আছে নি ওই কার হাসা কইছো বুঝছেন আমার লোকে চলার মতো কোনো হালাই নেই ওই ও মতই মিয়া কিতা বা খান্দা বাই যাও কি হঠাই মেরে দেখি মাতাও না তুমি এমন একদিন গেছে রে হঠাই ভাই মতই বাই সেরা মাতাইছে না আজ কইরা কিতা ও মতই মিয়া তে ডাকমুনা নিবা আদব খায়দার লেস তো আর তোমার মাঝে রইছে না আগে খিলা মাতাইতাম আগে তুমিও খিলা মাতাইতাম ও যে খান্দা বাই যাই রাখি হঠাই মেয়ারে কিবা সালাম দিলাই না বালা দেখান তো জিকাইতে আসলা জিকাইছি না বা তোমার আমলে আর খাইছিলতে এরে হুন মতই ও
ও যে অশান্তা ফাঁকাইছস উদার খাটো আদব ফায়দার লেস্ট হইলে না মরবার সময় হয়ে গেছে মানুষের রাস্তাঘাটে সালাম কালাম দিস বেটা বুঝছ মানুষ মরার বাদে মানুষ হইতে একটা মানুষ মরছে তোমরা তো আসলে সময়ে সময়ে বুড়ো হয়ে আর জানোয়ার হয়ে যায় বেটাই বুঝছো নি বুঝলো না বা খটাই ভাই একদিন ও মতো এ বিড়ি দিলে খাইছো আর আস্তা দিন মতোর পিছে পিছে গোটা কিতার লাগি 10টা টাকা দিও মতো আর তুমি খাইতে ও দেখ পার্থক্য তোর আর আমার মাঝে কতখান আগে এক সময় বিলির লাগি আড়তাম 10 টাকা লাগি ঘরে ঘরে বই দিতাম কারণ ঠিক আছে অস্বীকার করলাম না কিন্তু তুই মতোই জায়গা তুলিলে কিন্তু খটাই মার তো আল্লাহ কম দিছে নামে এখন তোর এখন 10 গু মতোই রে খাটাই দিলে কোনো সমস্যা নাই বুঝছত নি যে কোনো সময় 10 করে ইটা মারি রাখতামও পারবো খাটাইতামও পারবো এমন একদিন গেছে রে বা খটাই ভাই তোমার ভাত খাওয়াত বইছি মুখের উপরে গেছো গে তো আমি 4টা দিলে তুমি খাইতে হ্যাঁ এখন এখন তোর মতোর 10 জনের খানি আবার কুত্তায় খাইবে বুঝছত নি তোমরা আসলে হয়েছে কিতা মন মানসিকতা বদলাও বুঝছো নি খটাই ভাই অত অহংকার বালা নাই রে বা এমন একদিন আইব ফস্তাই ভাই দূর বেটা হাল্লাই আমি বসতেইতাম কেন আসলে তোমরা যে জ্ঞান এখনো কুত্তার মগজ রয়েছে আল্লাহ আমারে দনে জনে হলবাই দিছে বেটাই আমারে তোমরা সম্মান করতে মাথার উপরে রাখতে ইটা একটা মানুষ যদি জন্মিত অন্য কোনো গাছ আমারে কই রাখলো না তোমরা তো মানুষ হইলাই না বেটাই সালাম এটা দিয়ে জাগি আচ্ছা ভাই আচ্ছা যাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সালাম খুঁজিয়া নেওয়া লাগে আল্লাহর হাল্লাই বেবা ঠকুন মনেরো বাগানে ফুটিল ফুল রে রসিকিব মরাই ও যাচ্ছা যেইটা কই আফার বাড়ি যাম বা আফার বাড়ি যেইটা তে কাম করো দোকান সবক লইয়া যাও যেহেতু আফার বাড়ি যাই তুমি কিতা কো কিতার সব শুনতাম বা সবক কিতার অন্তে জানস না নি ও যে তোর তো সুন্দর রূপে গুনে তোর বোন গুতা এই বোন গুতারে তোমরা চাইলে বালা জায়গাত বিয়াইতে পারো তোমরা কেনে কটাই বুড়ার কাছে বিয়া দিলাই এই বুড়ার কাছে বিয়া না দিয়া তুই পারলে না কেনে আম্বর খানাত বইলিতে তালাই খান লইয়া ভিক্ষা করিয়া খাইলে না কেনে বই লইয়া এখানে এগুলোর কাছে বিয়া দিলে বিজাংরা এগুলোর কাছে কোন কারণে বিয়া দিলে বই নেই তোর গলাত খাটো হয়ে গেছে নিবে অত সুন্দর মাই গো মাই তাইর রূপ তাইর গুণ একদিন তো আমি দেখিয়া তাই 3 স্বপ্নে দেখছি রাই তোমার মুখান বন্ধ করো রে বা আমার খানুন গেছে কি না হাতা কথা তোর বইনের সৌন্দর্যের প্রশংসা করলাম বারা কোনো গুণ নাই দুলা ভাই আমার বিদেশ হটাইবা ওলু ব্যাপার আজ হয়ে গেছো ও বুঝছি তে তো সিলিয়া লাভ নাই এখানে ফায়দা যেহেতু আছে তোর বোন বিয়া দিছে বিদ্যা যেতে করে তোর দুলাভাই পয়সা দিবে আচ্ছা এবারটা কটাই মানে মানুষ ভালো আছে বুঝছেন আর বুড়াও যদি নয় তার মানুষ অনেক বুড়ার তলে মুড়া আছে কোন বিষয় হয়েছে গিয়া আর বোন এখন গো আসনি তোর বড় বোন এখন সুন্দর না বা আমরা এক ভাই এক বই রে ডাকাতি যাচ্ছাও করলা কিটা তোর বাপে ফুয়া জন্ম দিলাইতে আবার চৈনে ফুরি জন্ম দিলাইতে আবার কেনে আরো কোথা ফুরি জন্ম দিলা না যদিন দিলাইতে রে বা কত ভালো আছেন কত ভালো আছেন ফুরি বিয়া করিলে সুন্দর ফুরি বিয়া করিলে কটাই মিয়া আর সুন্দর ফুরি বিয়া করিলে না মনাই মিয়া কত সুন্দর করে গেল গিয়ে আচ্ছা তুই বিদেশ যাইতে করি তোর বোন কিতা বিয়া দিছো কটাই মিয়ার কাছে কটাই মিয়া টাকা দিবা তুই আমার কইলে না আমি দরকার লাগলে আমার ফুবর বিশ্লেষণ বেশি তোর ফাটাইলাম না বোন কিন্তু আমার কাছে বিয়া দিলে না কেন ও ভাই সাম বিয়া দিলে আল্লাহর গেছে বুঝছো না আমার লগে মাত্র তোমার কোনো লাভ নাই না এই কথা ঠিক আছে তোর লগে মাতিয়া লাভ নাই আমার তো মা তুই লিখে কটাই মিয়ার লগে এ বেটা 1.5 পয়সার মালিক হইয়া গাঁও যে বাপ বঙ্গি মারে যে তেলতেলি দেখারি অহংকারে হেগিয়ে পড়ে গেছে কিন্তু একটা জিনিস জানে না অহংকার পতনের মূল আজ তোমার খাইলাম আর বুঝছো ঠিক কথা কইছে রে বাবা মনাই মতচ্চা বেল্লাড়ি কইলা ঠিক কথা কইছো ঠিক বে ঠিক কিতা বুঝলা আচ্ছা কৌশন খারে আঙ্গুল দিছো আমার না কটাই মিয়ারে না খটাই হইয়ার কিলা ফুয়াই গিরে ফুরিয়ে বিয়া করে নিছিল কি লন্ডন গাঁও দেশে মানুষই মনে করে না বা ও মনাই ভাই আমি যাই কি আচ্ছা তুই যাবি ও মতচ্চা শুনো ই গাঁৱত খে কিতা আসলে আমরা বুঝি নানি সে কোন জায়গাত থাকি কিতে হইলা কোন নবাব হইলা আমরা কিতা দেখছি না নিজের চৌকতে দেখছি ও তো কটাই মিয়া ও কদিন আগে তাইন কুচ্ছু আছে না লাড়ার বাই বুঝা আসলা সারাদিন তোমার বাড়িতে ফরি থাকতো 4টা ভাত খাওয়ার লাগে তুমি বাজারে গেলে তোমার লগে টেঙ্গে বাড়িয়ে যাইতা বিলাই রেখা 1 কাপ চা খাওয়ার লাগে ফাতার বিড়ি কোনো কিছু ফালাই তুই আধা টুকরা লইতা মুখো আমরা এটা দেখছি না আর এখন 1.5 পয়সার মালিক মানুষের যে ব্যবহার দেখাই রা তাই বুঝছো নি যে হেগরি দেখাই এটা বেশ দিন টিকতো নাই বা বেশ দিন টিকতো না লাভ নাই তো লাভ নাই কুত্তা রেখে দাম আছে থাইনের 4 আনা পয়সারও দাম নাই বালা বুড়া জিকানি তো দূরের কথা একটা সালাম পর্যন্ত দেয় না চাচা একটা জিনিস জানিয়ে রাখো পয়সা কিন্তু মানুষের মান সম্মান বাড়ায় না মানুষের ব্যবহারে আচার আচরণে মানুষের মান সম্মান ইজ্জত আল্লাহ দেওয়ায় বুঝছো নি ওটার লাগি তোমার মুখের যদি ব্যবহার ভালো হয় তাইলে মানুষের দুনিয়ায় তোমার সম্মান দিব আল্লাহ সম্মান দিব এখন যাই দেখো ওই রে বাবা আমি যাইব সামনে আয়ো
মেম্বার আলি রে না খালা চাই তুই দেখি খান্দা ভাই আজকে সালাম খালাম নাইনি আমি তোমার সালাম দিয়ে কিতা করতাম বা কিতা হইলে রে মুখি বেসরার হুয়া এই তুই খালোকে কিতা বাজরে কিতা ঠের ভাই রে মুকি বেচরার হুয়া আমারে ডাকরায় আর আমরা আর বেচরাটা কি মুকি নিয়া তুমি বেচতাই বেশি আটানা করে নিতাই আর ওখান আমারে কইরা মুকি বেচরার হুয়া কিতা 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 এই এই হালা হালা এটা তোর কোন গুলাবে হইছে রে বাবারে আজ পয়সা আলো ইয়া বলি গেছো ইতা নাইনি ও হো ও বেমার ধরলাম আমার পয়সা সাইট হয়ে গেছে করে হাল্লার হইন তোমার তানোর জলের নাইনি এই হাল্লার হাল্লার গুলাম করে দিস আমরা রে যদি তোমরা দাম না দেও একদিন যদি বিপদ হলামে লিল্লা খার দরজা যেতে বা হাল্লার বেটাই তোর বাপ সেদিন ইয়ে তোর বোনের বিয়ার লাগে আমার কাছে থাকি দিল টেকা বাঁচা যান আমার হোটাইবার যদি পয়সা না থাকতো বা হাল্লার হুয়াকে দিল সুর হল সম্মান দিও বেটাই মই মুরব্বিন তোর সম্মান দিও যারা পয়সা আছে সম্মান দিয়ে চলি হাল্লার করে হাল্লাই তো চলতে পারবে ব্যাপারটা ঢুকাই ও বাস আসা তোমারে গাঁর মানুষ এর লাগি সম্মান দেয় না রে বা কেন? তোমার ব্যবহারও লাগি কিন্তু হইছে আমার ব্যবহারও কিতা লাগছে তোমার ওই যে পয়সা কষ্ট হয়েছে আর মানুষের যে মানুষ করি পরিচয় দেও না ও এর লাগি নিয়ত করছি রে বেটা আগামী মাসে উমরা হতে যাইতাম নাইলে মাথা তেখ বাড়ি মারলাম আর দুই হল্লি করিয়া রানোর কাছে আনিলাম মনে করা মরুয়া তের বার চাই রাখে বা মারিলাও আমারে মারার ফাপ গিয়া উমরাত গিয়া মাপ পাইলি ভাই তা কিবা তোরে এখন বাড়িয়া অবস্থা খারাপ করিলে খোরাফর বাচ্চা আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম এই গুলাম গর্দিসার বাচ্চা ও দেখো তা হইন তোরে দেখিয়া হইলা ভদ্রতাহি যা হট হট গুলাম যা ও বেটা জি ইচ্ছা তো আসলে মানুষ কোন দিন হইছে এটা মানুষের খাতারও যেত না শুরুর জি। আচ্ছা তো কিতা হল কইসলাই যে খেলাটা ছাড়তাই প্রথম পুরস্কার দিতাম চাচাই এগুলো তো আমি কইসলাম তোমারে দিতাম তো তোমার তার ডেট হবে চাচা ইসকো খেলার খবর লই আইছি না আমার বন্ধু শফির বিষয়ে মারতাম আইছি হ্যাঁ সফি কিন্তু হইছে আমার ভুয়ার ও যা হে মনে হয় মতই বেটার ফুরিরে বালা পায় তোমারে কইতে বা সাহস পান না কিতা মতই বলি আরে কইসলানি গুলাব বাচ্চা রে সাহস করি কথা খান হইতো না নাইলে মাথা বাড়ি হলাই দিব সিধা চাচা রে বা তোমার একমাত্র হুয়া রাজি হয়ে যাও বা শুনা বাবানু কিতা হুন্ডা সুলতান পয়লা ইয়া সালামটা দিছিলে খুশি হইছিলাম ও সালামর খাতিরে তোরে বাড়ি মারলাম না আর ভবিষ্যতে ইটা রিকোয়েস্ট লই আমার সামনে আইস না করলাম ও তার লাগি উড়বা তোমারে মানছে কয় বড় বাদ মানুষ বাদ বাদ কিতা কিতা বাদ হলো আজ কিবা মতই রে জিগাই লিখতাম এ তার হুড়ি আমার হুয়ার করে দিলা গে এই লোক ও ঘটাই জি কিতা ঘটাই কোনটা নাই গুলাম রে মারো আব্বা 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 কইতো না বেটা বাড়িতে এলেছিল আজকে লাগি ও বেটি বিয়া করতাম আসলাম আমি বেটা যে এটা কাম করলো এটা ঠিক করলো কিতা কইলে তুই আমারে বিয়া করতে আসলে দূর ও বেটি তোমারে কিয় বিয়া করতাম তোমারে তো বাবাই বিয়া করিয়া মাইজি বানাইলিছো তে তুই আর কার কথা কইরে রে বেবাটর করে বেবাট আমি বিয়া করতাম গো মতই বেটার ফুটি দে ও তে খরচ না কেন বিয়া ই নয় আসিলে এখানে আমার মাথায় রেখে লাগি না করছিনি আমি পয়সা গো মাই ইথা মাত বাদ দেও আর বাত রান্ধু হইলে আমার সেটা বাদ দাও এটা গো ভালো আছে নি যা চাইছিস নি ভালো আছিস নি তুই আছে বল ভালো আছে কত লেট করলে কেন রে ভাই তোর সকালে আবার কথা ফটো ভাইয়া মনে হয় আমার বেজত করিছে আফা মনাই ভাই জোত করে লিছে মনাই হেগুবে মনে হয় চিন্তা নাই রেগো দেখতাই নি ঘুরি ও যা সাইন যে নো ফাইবে ওগুলো তাকে ধরে লিয়ে আইবে যদি তুই আনতে পারোস তে তোর বিয়ার কথা আমি নিজে তোর বাপরে কই আচ্ছা ও মুহূর্তে আমি যেমন নাইডে লিয়ে ইয়া তুমি আমার আম্বার একবার সালাম করিয়া যাই আচ্ছা রে বাবা যা চালা আরে ভাই করো এ মতই মতই হ্যাঁ মতই কোথায় ভাই তুমি কোথায় যাবা কিতা হইছে এই তুই তো আসলে ছোট লোক রইলে রে আসলে একটা ছোট লোক রইলে হঠাৎ চাইলা মাত্রা কিতার লাগিবা ও কোটাই বেই দিলা কোনোদিন ব্যবহার করছুন না কি তো হইছে ভাই এই বেটি ইকান আমার না জিগাই আগে তোর জামাই রে জিগা পারেনি তার হুড়িও আমার ফাল করে দিলে গেলেই তো ব্যাপার ঠান্ডর কোথায় ভাই সিফার মারে তো বা কোনোদিন বাবে ছাড়া ডাকছো না আজ দেখি তুই তো কারে করায় এই বেটা গুলাম করে দিস হিমা তো যাইতা তোরে যেখান জিগাইছি ওখানের উত্তর দে কিতা তোর মনে মনে এরে কোটাই বেই ইলা মাতন না তান কি তো হইছে ফটাই ভাই আগের ফটাই ভাই রয়েছেন না সিফার মা তাই এখন বড় লোক হয়ে গেছে আমি বড় লোক হইছি তো কিতা তোর জ্বলার নেই আরে হন হন মতই কথারে গুলাইস না আমি যেখান হইছি ওখানের উত্তর দে আমার মেজাজটা খারাপ করিস না তুই কিতা আমার মানিজ্যত মানাত লাগছিস নি ভাই সাহেব আপনি একটু শান্তি গলাইয়া বক্কা বাদে মাত মানে এই বেটি তুই মাতিস না তুই মুখ মন কর খটাই ভাই ইয়া বউ খটাই ভাই বুয়ার মতো পরিবেশ আছে নি বাইরে বা বাবা ফানে না খাওয়াইলে শান্তি পাইছো না এখন বেটি হয়ে গেছে আমি না এনে আচ্ছা আম্মা বাদ দাও ওইটা আও করো বুঝছি আমার কথার উত্তর আমি পাইতাম না তাহলে আমি হইয়া যাই হন মতোই মিয়া
শেষবারের মতো তোরে হইয়া যাইলাম, তোর ফুড়িয়ে যদি আমার হুয়া লোকে আর কোনো যোগাযোগ রাখে জানি মারে ফেলে দিব শহরের জাত। ওই মিয়া তুই টাকা ডাইলে দিলে আমার ফুরি তোর ফটো আমি বাইতাম না, দরকার পড়লে ফুরিরে গাঙ্গ খাইটা ফেলাইম। কি তারে ছোট লোকের বাচ্চা, তুই হঠাই মার চকুর সামনে খাড়াইয়া তুই আমারে রেতু করি মাথাই দে। তুমি কোন ব্যবহারটা করলে আর বাবা ইসা ভাইয়া? এই তুই বাড়া বাড়া আমার সামনে এই মতই বাড়া কইলাম। আচ্ছা আচ্ছা দেখবে যা। দেখবে হঠাই নিয়ে খেয়ে দিবি, টাকা 10 লাখ ডালি দিব তোর তলে। যা, যা, তোর যা, মতো যা। বেটারে গাউতা খোঁজকিলা দেখবো। যা যা দেখাইস যা। আও 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 বুঝলাম না, বাইরে কি তো হইবে? আর বাইর কি তৈছে 2 টাকা হইছে বলে তার কি পাটের মরি মাথা দেখায়। বেল বাজি আছে 12টা, এখন পর্যন্ত কুয়াও ছাড়া না। ই যে দিন করছে বুঝা তার সকাল 6টা বাজে, কখন আল্লাহ হওয়ার সময় কুয়া পাওয়ার সময়, এখন যদি কোনো মানুষে নামাজ পড়ে দিতে পারে আল্লাহ কবর করে দিবা। দেবা মনে হয় ভালো আছো নি? ও বেলা আছি ইউনো খাড়া আছে যাইতে কৌ। এইটাম তো দোকানে বার হইছি। আচ্ছা তোর লগে যে একটা বিষয় মাতিছিল আমি গেলা কিটা করলি? কি তার বিষয় বা? ও শুনার মাই ইয়ে আমি বরালি কোন বিষয়ের কথা কইয়া তুই কিতা বুঝস না নি? 10,000 না 20,000 না 30,000 না 40,000 না 1 লাখ না 1.5 লাখ না 2 লাখটা টাকা তোর কাছে আমি দিলাম আমার বাই গুজরে তুই বিদেশ পাঠাইতি। আজ কয় মাসর আমার বাইরে তো এখনো তুই পাঠাইলে না। বাবা বুঝছি তো, এখন বিদেশের ব্যাপার, ভিসা না আইলে আমি কিলা পাঠাইমু? ভিসা আইলে তো এমনও যাইবা। এই চেকুড়া হুয়া কেন যে লম্বা লম্বা মাত মাতলে আমার রাতে করে দুবাই কুয়েত ফুয়েত জুয়েতি সব জায়গাতে আমি কফিলো একলোর হাত লগে ওয়ান টাইম আমি বই খানা পিনা খাইতে ওখানে ইতা মাতস নি। এখন মাত্রাম কিতা লাই বুঝো না, ভিসা না আইলে তো আমি কিছু করতাম পারতাম না। ভিসা আইলে তো আমি এমনও কইমু, কইলে তো এমনও তাই যাইবা। আচ্ছা হুন রে বাবা রে বাইরে হুন আমার কথা হুন। ও তো লেস্কার আমার লগে দিস না বুঝছস নি? তোর বিশ্বাস ফাইলে ভা না ফাইলে না ফা বুঝছস নি? আমার বাইক লগে হালকা আমি বইয়া মাতিছিলাম এউটে যে বাইতা আমার যেহেতু বিদেশের না তাইলে তার কাছে পয়সা গুঞ্জান নিয়ে দিলাই আমি ব্যবসা করবো। তোরে আমি 2 দিন ধরে তুকাই আর তুই পয়সা গুঞ্জান দিলা বুঝছস নি? আমি টাকা দোকান দোকান এখন দিয়া দিলাই আমার বাইরে ব্যবসা করুক। ইটা কইলেও কি তো হইব নিবা? ইটা পয়সা তো আমি খাইয়া বই রইছি। আমার বাইয়ে ভিসা দেখ বিদেশ থাকি দিলে তো আমি এমনও পাঠাইমু। কিতা কলিম বরালি তোমরার মাঝে তো দেখলাম ইমান ইসলাম কিচ্ছু নাই, আমানতদারি কিচ্ছু নাই। তোরে মানিয়া আমি বিশ্বাস করে দিলাম টাকা 2 লাখ তোরে দিয়া দিলাম যে আমার বাইরে তুই বিদেশ পাঠাইতি। আমার বাইরে তুই বিদেশ পাঠাইছো না, তুই কইলে টাকা কিতা খাইছো সেই তুই টাকা মনাই অজম করবে কিলানি? তোরা তো দিছি না তুই খাইতে করি, তুই তোরে দিছি তুই টাকা নিয়া তুই বিদেশের গলা কাম খান চালাইছে, তুই খাইলে কেনে ইটা কেনে রে? আমার টাকা দাও এই মুহূর্তে দাও। বাবা আমি খাইছি না রে, আমি তোমার লগে ডং করলাম। তোমার 2 লাখ টাকা আমার অ্যাকাউন্টও আছে, তুমি যেগুলো চাইবা এগুলো আমি দিলেইতাম পারবো, কোনো অসুবিধা নাই। তুই ফলা জুফরার মাত মাতলা এখানে মনে করছিল যদি এবার আবাল ভাইলাও তাইলে খাম লইল জানি অত সুজা নয় মেম্বার আলি বুঝছো নি? টেনাই মেম্বারের হুয়া মনাই 7 দি বাড়িয়ে টাকা ই গাঁর খেয়ে হজম করতে পারছো। সমচুলোর মায়ের 500 কোটি টাকা নিতেন পারছে না খাইতো হি পারছে না বাড়িয়ে লীলা করিয়া লইছি। বড় ছিল নারী নির্যাতন মামলা কালছে 30,000 দিত কিন্তু হয়েছে তুমিও দিলাই ভাই টাকা বুঝছো? ইয়া মালি এর লাগি তো কইছি রে বা তোমার চলাইবার লাগি তা হলাম এমন চলাই আমার তো একবারে খাড়া রাখা না খানো আমার জ্বালাওয়ালা করলি রায়। এই ভুয়া তুই জানোস না টেনাই মেম্বারের ভুয়া মনাইরে চলাইলে কি চলই তাই খানোর মাইক্রো লাইন পর্যন্ত অফলাইন হয়ে যায় না। আচ্ছা হুন ওখানে তো মাতলা লাম্বা না করিয়া আমার পয়সা গুনতেন ওখান দিবে নি? এখন তো তোর লগে থাকতো না। কোন সময় দিবে খান্তা কইলা? কোন সময় দিবে খান্তা কইলা বুঝলি? আর এরে শুনো টেকা যদি দেও না তোমার তাহলে ভুবর বাড়ির বিস্তার আছে নয়া ফিশারি দিয়ে মাছ চলাইছে বুঝলি? রাত সারা লইয়া যাই চিনস না তো এখনো। ওবা ইসুরিস আমার লাগিও না রে বা, ওখান তুমি আমার লগে আমি ব্যাংক থেকে তুলিয়া দিলেই মনে। এই আম্মুয়ে মাতিস না গা মুড়া মারি মাত হুন তোর কাছে আমি টাকা 2 লাখ দিয়ে দিছি এই বলিয়া যে এই মুহূর্তে তোর গলার দা লাগা নিতাম গিলান নাই। তোমার দিলান রে বাবারে বাইরে আমি সসম্মানে টাকা গুনতেন দিছি বললাম তুমি সসম্মানে ব্যাংক থেকে তুলিয়া বাড়িতে নিয়ে রাখিলিও। আমি রাত যদি পারি না তাইলে সকালে তুমি যদি গরম নাও থাকো তোমার বউর কাছে আমি টাকা গুনতেন আনমু বিনিময়ে 1 কাপ চা খাই আইমু, ঠিক আছে? বাইরে ভাই অত রিক্স আমি নিতাম পারতাম না। টাকা কম নি 2 লাখ আমি ব্যাংক থেকে তুলিয়ে না গরো দিতাম, বাদে যদি ডাকাইতেই আমার গলার দা লাগে নাকি বাদে কিতা করতাম? আচ্ছা বুঝছি ডরাইস না। হুন এক কাম করি আমার যে বাতিজা সাজাদা এ তো আসল বাদে ঘুম থেকে উঠে তারে কইয়া দিমু যে গুনতে পয়সা গুনতে আনিল তো বাইরে বা তোমার আল্লাহর দোয়াই এই বেটা গুতারে ফাটাইও না। যদি আমার একটু লেট হয় আসালি আমার মারি লিব। ও ওইগুতা পারে রুকে সেদিন ওলান আমি উঠিয়া শমসুলোর দোকান তো নেকইছি এফাকে দুধ লইয়া আইতো পারেনি শমসুলোর হালা কেশ বনে 1 কিল বাড়ি না খাড়ি যাবা করি আইতো ইগুলো লিয়া বড় মুসিবত আসি রে ভাই। আচ্ছা যাক আমি যাইমু না টাকা না বাইরে বা আমি অকন ব্যাংক গিয়া তোমার টাকাগুন তুলি আমার বাড়িতে আনলিমু মনে করি তুমি আনজা বাদে গুনতা নিও গিয়া, যদি নেও না ভাই আমার বাদে দুষিও না। বুঝরাম রে বা আমি বরালি বুঝরাম তুই আশকালির হুয়া কামরান রে ডরাই রে এগুলো আবার চুরি চামারি করে। এই হুন আশকালির হুয়া কামরানে আমার 2 লাখ টাকা নিয়ে হজম করতে পারছো না। আচ্ছা এক কাম কর তুই টেনশন লইস না চিন্তা লইস না প্রেশার লইস না, তুই এক কাম করিস গিয়া ব্যাংক থেকে টাকা গুনতেন তুলি লাইস আমি রায়ত গিয়া টাকা গুনতেন আগলো সরে লই আইম বুঝছস?
আচ্ছা রে ভাই তের আমি ঘরত তুইয়া দেই মুনে আমি যদি ঘরত থাকি না আমার বউর গেছ তুইয়া দেই তুমি কইয়া লইয়া দেই গিয়া যা কইতে তোর বউ একটা চা খাওয়াই তুই আচ্ছা তুমি গিয়া খাইবাই না আমি দেইরাম গিয়া আচ্ছা জাগি জাগি ভালো নিজের বউ নাই লাড়ার ভাই বুঝা মানুষের বউ আইনতে গপ করতে ভালো আরাম লাগে গপ করতায় লাগা বাড়ির বাবিন তোর উপরে তোমাদের হক আছে দেওয়ার হিসাবে গপ করতায় আর মাতিতে আর মোবাইল নম্বর হইলে রাত 2টার সময় কলও দিতা তবে আবার হিসাবে ফোন দিতে জুন জামাই আন্দার থাকে তাইলে তো ও মনাই ভাই অনু বাবা ইতারে হটাইকা চাও কিতা দরকার কসাই বাবা আমার হাতন মাই কইছন তোমারে লইয়া যাইতাম রে বা খেনে রে শফিউদ্দিন তোর হাতন মার লগে আমার আবার কিতা দরকার তোর হাতন মা ইলান খেনে ইমার্জেন্সি খবর দেওয়াইলা চিন্তা কা বিষয় কসাইন কুলিয়া আহা খোয়া যাইতো না রে ভাই নো বাড়িত গেলে বুঝবা এ বেটা আই এম ফাতলা ফুয়া তুই কিতা মনে করলে তোর ও হাতন মার ডাকায় আমি মনাই যাই আমি টপ পারি না নি তুই কিতা আমার ফাতলা ফুয়া মনে করলে নি বেটিরে হি এমনে বাবি দেখতে লাগে ইয়াং শরীর বুঝছ নি ওরে টকটকি যুবকী কিন্তু তোর বেটি আমার লাইনে পড়ে চাচি তোর মা না ইস রে বা বাসাটা খারাপ করিও না রে বা জরুরি দরকার আমার লগে আইও রে বা এ বেটা এই তোরা বাংলাতে কিতা কই তুই বুঝছ না নি মনাই রা তো টাইম নাই যে বেটিনতে ডাকলার মনাই ফুরুত থেকে লাগি তোর হাতন মার কিতা দরকার তুই ফোন লাগা ফোন মা দিলি মুনে শোনা বাইনু রে বা একটা মিলে তুমি গিয়াও আইবা রে বা কোথায় আছে আনি হাত নাল বুঝানি যায় কিন্তু এক কাল বুঝানি জানে এই তোর কোন সময় তো হইয়া আর আমার হাতর সময় নাই টাইম নাই আমি যাইতাম আর কানো এক কামে তোমরা যদি দরকার তোমার দরকারে আইস তোর হাত মারে কল দিলা ফোন মাতিলি মুনি বুঝছ নি আর এই যে বেটি রে বাদ দেমরা মারা বেটি বুঝন তোর হাত মা কটাই বউ মনায় তুমি উচ্চু মাতন মনায় তুমি যা চাঙ্গা হয়ে যায় বুঝছ না নি তো এমন আসার মারো মনাই ডাই ওটার লাগে আমার তোর হাত মার খান্তা যাইতে আমার ডর করে ভয় ডরাইও নাকি ইটা কিচ্ছু নাই রে বা তোমার লগে একটা পরামর্শ করতা হ্যাঁ রে বা সফি ডরাইরাম না মনাই ইলান কোনো কিছু দুনিয়ার মানুষও ডরাই না কিন্তু মহিলা মানুষ তো বুঝছ না আচ্ছা এক কাম কর মাদান খাওয়াইবা নি তোমাদের বাড়ি খাওয়াইবা তো ওই ওই শোনো আও নাতি কি চাও ভাই আইও আমি চা খাইয়া যাইতাম না রে বাবা আমি চা খাইয়া কোনো পরামর্শ করতাম না ডাইরেক্ট ভাত খাওয়াইবে ওইলে যাই নাতি বিস্কুট আনছি নাটি বিস্কুট না ভাত খাওয়াইবে ওইলে যাই চলো খাও আটো বাবা তুমি যাই কি ও যা আচ্ছা শুন রে বা কইলাম তো তোরে তোরা বারসা এখন যাইস না দেখি তোর দুলাভাই ওকা আজকে আমি শেষমেশ জিগাই তাই কিতা করতা বাবা জিকাই কিতা করতা তুমি শরম পাই ভাই না আমি শেষমেশ জিগাই লাই তাইন রে ও তাইন চেখা দিবা নাইলে তাইন আমার বিদায় করতা বাবা এখান করা যাইও না তোমারও লাইফ নষ্ট হয়ে যাব হ্যাঁ রে ভাই আমার লাইফ তো এমনিও শেষ বুড়া বেটার কাছে বিয়া বইয়া তখন দেখি কোনো লাখানি তোর লাইফটা আমি সুন্দর করতাম পারি বাবা তুমি তোমার মাতি আমি যাই কি আসসালামু আলাইকুম সাচি গো কিতার লাগে খবর দিতে কইছেন কিতা দরকার ওয়ালাইকুম আসসালাম তুমি কে ই মনাই গো ইন্না লিল্লাহ আমার চিনুয়ারি গো নো খবর দিলা তোমার বুয়ার আতানি আমি টেনাই বারো হুয়া মনাই গো তুই মনাই না নি আচ্ছা তুই আমার বাইরে অপমান করার সাহস তুই ফাইলে কই অত বড় সাহস খেয়ে দিছে তোরে ও সোনার মাই গো দেখরানি বেটির হালতি ও সোনার মাই গো ও কথা হওয়ার লাগি আজরাইল বাড়ি ডেকে আনছুন হি কিতা কইলে তুই আজরাইল এই তুই আমারে চিনস নি আম্মা কন্ট্রোল হইয়া মাতো ইগু বেতালা এ শফি তোমার তা লিখে দেওয়া লাগতো না এ বেটি বেবাট তুই অত সুন্দর বেটি হইয়া তোর বিবেক ইনসা ভান্তা কোন কুদরি মার সাঙ্গ তইয়া তুইও বুড়া কোটার কাছে এঙ্গা বইলে কোসাইন গো ও কথা আগে উত্তর দে এ বেটা বাসা ঠিক করিলা কইলাম কিতা কইলে গো বেটি বাসা ঠিক করতাম কিতা গো জানে তো করতরে এই মুহূর্তে কি দিলতা দেখলাই নি বাই ভদ্রকে দৌড় মারি দিলা এই বেটা এই তুই খানো আইয়া কিতা মাত্র কোনো বুঝ পাইরি নি ওকে অনুগমাই শুনো মনাইয়ে মনে করেন যে স্যার উঠান হয়ে যাও কিন্তু নিজের উঠান মনে করেন বুঝছো নি মনাই যখন খবরের লোকে মারতো একেবারে গাইল দিত চিন্তা করি মারতো না গাইল দিন না বুঝছো সামনে যেতে আইব তা কইয়া নাক মুখে রাই লিবা এ বেটা তুই খার রাত খার উপরে মিটাই রে আমি তো কোনটাও বুঝলাম না সারা রাত তো বেটি তোর জামাই ফ্রি 2 দিন আগে হে কিতা আসি নি ফকির ফকড়া আসি লাগার ভাই বুঝা এক কাপ চা খাইতে পারছে না রাতে মে ক্রিকেট বলে গেল ও ফুট করে ফুটকে খাইছি আইসকু হে 2 বছর মালিক কি তেল তেলি দেখা রে বেটি অহংকার পত্রর মূল তোর জামাই রে যে দিনকো বেটি ফিটিলি মেদিন মনে করে লাইস বুঝছো হাসানি ওই জামাই রাত তুই আমার উপরে মিটাই রে আমার উপরে মিটাই রে কিতা চাষি হুনকাতে ইটা করি নে চুপ চাপ কইলাম মানামাতে আমার বাড়ি থেকে বার হই যা আর একটা শব্দ যদি তুই করবে আজ কিন্তু তোর খবর আছে কইলাম ও নাই জি করবিস দিও না যাও চলো কি বেটি বেটি তুই কোন জায়গা কিতা করে গো তুই 1.5 বছর কোটারি বউ তুই মনে করছ যে হে এই হল তোমরার মতো কত বেটিন তোরে মনাইও কত বেটিন তোরে ফুটিছেন বেটি যে তুই বই যে আর কি মনাইয়া ঘরে গিয়ে বাড়িতে ইজ্জত করেছে তোর বন্ধু নি ও দুলা ভাই কেন রে সব দুলা ভাই তোমার কারণে
আমার কারণে ঘটনা কিতা একটু গুলিয়া খোঁজাই সে দুলো ভাই শুনো কিতা কিতা খোঁজ মানুষে কিতা আমার বাড়িতে কেউ করবে ইজ্জত করা শুরু করছেন নি? ও দুলো ভাই তোমার ব্যবহারে গাঁর মানুষ একজনে তোমার বালা পায় না এখান তো আমি জানি রে ভাই বুঝলে আমার কারণে কিতা আমি বাড়িয়ে করে বউ রাখতাম পারতাম নাই নি। আপনার কাছে আপনি করি আমি যে ইরাম গিয়া ওটাই ওটাই না আমি যদি মরে যাই আমার দৈবকে পুরো তারা কষ্ট দিস না। এটা তুমি কিতা মাতো তোমার কিচ্ছু হইতো না সবটা ঠিক হয়ে যাব। আব্বা মারতে না রে বা কত সময় ঘুমাও বাবুত বাবা তোর লোকেও খারাপ ব্যবহার করছি তুই বাবারে মাফ করে দিস আর তোর ফুটু মারে দেখে রাখিস। ইয়া আল্লাহ ও হঠাচ্ছা একটা ধরে কি তৈল বাস স্যার আমার খাইছিল তোরে বাবা ইয়াল্লা ইয়াল্লা খান জানা স্যার খান জানা রে বা খান জানা আমি বেশি উঠাই গেছিলাম রে আমি বেশি উঠাই গেছিলাম। ওটাই বাইরে বা চিন্তা করিও না সবটা আল্লাহর রহমতে ঠিক হয়ে যাব। আর ঠিক কর না রে বাবু সেই ভাই বাকি জীবন বিস্তার কাটালি লাগবো। কইছে মুখটা বন্ধ করো ডাক্তারে কইছে তুমি বেশি মাত্রায় নাই। ও হঠাচ্ছা কোন কিতা বুঝে আগ থেকে কিছু বালানি ও বালানি কথাটা জিকাইলে রে না আইলে চাচা বালা থাকতে জিকাইলে না। তোমার খাইছিল তো রে বাবা বেজার গেল তা কথা আছে আনি অহংকার পতনের মূল হয় হয় এক পোয়া লন্ডন যাওয়ায় মানুষকে তুমি মানুষ মনে করছো না রে বা ওটাই ও বা চাচা আব্বারে আর সরম দিও না রে বা সরম নাই রে বেটা এগুলো আমার পাও না তোরা একটা টেকার মুখ দেখে আমার চলকে আমি যাতা ব্যবহার করছি আমি ভুলে গেছিলাম ধন মান স্বাস্থ্য কোনোটাও স্থায়ী নাই সব তোমার এই অবস্থার লাগে আজকেও তো আমিও দায়ী। না গো মানে এই অবস্থার লাগে আমি দেই ও হঠাচ্ছা আমার আল্লাহর বাস্তে মাফ করে দিও রে বাসা স্যার না বেটা আমার অবস্থা লাগে আমি চাই আমার এই কর্মে আমার এই অবস্থা বানাইছে অবশ্যই ভাই হটাই তোমার হুড়িকে আমার বিয়ার গেছে দিবাইনি রে বা জনাব কোথায় বিয়ার বিয়ার গেছে না ও তোমার আগর বন্ধু কোথায় বিয়ার গেছে। আজ আর আমার কোনো আপত্তি নাই হটাই ভাই আলহামদুলিল্লাহ অমর নাই তাছাড়া তো আর উঠার কোনো ব্যবস্থা নাই তুই বেটাগুলোকে মাতিয়ে আমার হালাগুর বিদেশের একটা ব্যবস্থা করবে বা হঠাচ্ছা রে বা তুমি চিন্তা করিও না সব ওই বনে আগে তুমি বালাও আল্লাহ কোনো আমার আর বালা করবানি কারণ আমার বাবার কোনো সীমা নাই রে বাবা। তোমার আল্লাহর হস্তে তুমি মুখটা বন্ধ করো। কোনো হঠাচ্ছা আপনার গুণাত্মা কি আল্লাহর রহমত কোটি কোটি গুণ বেশি আল্লাহর কাছে এখনো সময় আছে তোবা করো তুমি আমার মাফ করে রে বাবা।